হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আর ডেইলি ব্লগ একই রকম হয়ে যাচ্ছে, কারণ এই মুহূর্তে আমার কোনো কাজ নেই বাইরে বেরোনো বা কিছু করা। তো সেই কারণে ভাবলাম যে অনেক দিন খেতে খেতে তোমাদের সাথে আবার একটু গল্প করি না। তো একটু গল্প করতে করতে খাই, ভীষণ টায়ার্ড। কটা বাজে জানো? এখন 3:45 বাজে। আমি মোহর এই ক্যারাটেতে বেরোলো আর আমি এই খেতে বসলাম। মা ভিডিও টিডিও করে চলে গেছে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, সকাল থেকে উঠে খেটে যাচ্ছি। চলো খাই। এখানে রয়েছে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, আর এখানে আছে একটু কাতলা মাছের ঝোল আর ভাত। খেতে খেতে একটু গল্প করি আর তোমাদের সাথে একটুখানি। এটা আমি কী করলাম, এই যে গুঁড়ো চিংড়িগুলো ছিল না, মা ওই গুঁড়ো চিংড়িগুলোকে আজকে ছাড়িয়ে আজকে সব রান্না মাই করেছে, আমি কিচ্ছু করিনি, কারণ আমার খুব একটা ভাল লাগছিল না আজকে। আগের দিনের এই কাতলা মাছ টাছগুলো করা ছিল, একটু ডিমের ঝোল করেছে, একটু চুনো মাছ করেছে, আর এই চিংড়ি মাছটা আমি বললাম আমাকে একটু চিংড়ি মাছটা ভেজে দাও, অনেক দিন খাই না পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল করে। এটা ভেজে দিয়েছে আমার জন্য, একদম গুঁড়ো গুঁড়ো চিংড়ি। আহা, সকালবেলার দিকটাতে কাজ করছি একই রকম, রাত্রিকে টিফিন দিচ্ছি, রান্না করছি। যেহেতু দুদিন ধরে সেরকমভাবে কিছু রান্না করিনি, রান্নার ভিডিও করতে পারছি না। বিকেলবেলা ওই রুটি করছি, মেয়ের টিফিন করছি, একই। আমি নিজেই বুঝতে পারছি যে ভীষণ বোরিং হয়ে যাচ্ছে। তাই ভাবলাম একটু খাই, মানে খেতে তো আমি বসি, খাই তো অবশ্যই সবসময়। মানে ধরো আজ যদি ভিডিও না করতাম তাহলে একটুখানি টিভি চালিয়ে বসতাম। আর আমাদের এখন তো প্রত্যেক দিনের একটাই কাজ থাকছে, যখনই ফাঁকা সময় থাকছে সবাই নিউজ চ্যানেল খুলে বসে যাচ্ছে। কালকে মোহরের সায়েন্স পরীক্ষা, তারপর সেই বাংলা পরীক্ষা, তারপরে আবার সেই হচ্ছে গিয়ে তোমার 13 তারিখের পরে আবার সেই 18 তারিখ পরীক্ষা। আমার সিলভার প্লে বাটনটা যেন পড়েই রয়েছে, খুলেই নি এখনো পর্যন্ত। মোহর দুদিন বাদে বাদেই বলবে খুলবে না মা, ওটা খুলবে না। আমি বলি কটা দিন পরে, ঠাকুরের কাছে গিয়ে বলেছিলাম খুলবো, যতদিন না যেতে পারি। আমি মাইকটাও লাগাইনি, মানে ইচ্ছেই করছে না। এই চোখটা দেখো হঠাৎ করে লাল হয়ে গেছে, বুঝতে পারছি না কেন। অনেকে দেখছি বেশ পুজোর কেনাকাটি করতে বেরিয়েছে। আমার নীলাদ্রি কালকে আমাকে দুটো ড্রেস দিয়েছে। আমি তো এবার পুজোতে সব শাড়ি কিনবো ঠিক করে রেখেছিলাম, মোহরেরও কিনতে যেতে পারিনি। পরীক্ষাটা এমন সময় পড়লো, মানে 19 তারিখে পরীক্ষা শেষ হবে, আর 2 অক্টোবর তো মহলা। খাওয়া নিয়ে অনেকে অনেক কথা বলো, যারা বোঝে তারা বলে না। এবার যারা আগের ভিডিও দেখেনি, হঠাৎ করে আমার আজকের ভিডিও দেখবে, তারা বলবে এই সিচুয়েশনে তুমি জামা কাপড় কেনার কথা বলছো। হ্যাঁ বলছি, কারণ আমরা কিন্তু এই যে জামা কাপড় কিনবো বা পুজো হবে বা লোকে পুজো দেখতে বেরোবে, একটা জায়গায় দাঁড়িয়ে 4টে ফুচকা খাবে, এই
এই পুরো ফুল প্রসিডিওরটার উপরেও কিন্তু ডিপেন্ড করে থাকে প্রচুর মানুষের সংসার চলা। প্রচুর মানুষ এই পুজোটার দিকে তাকিয়ে বসে থাকে। তো আমরা জেনে বুঝো এইভাবে অন্য কারোর ক্ষতিটাও করতে পারি না। যাই হোক, আর কি বলবো, কাতলা মাছ দিয়ে মা আজ হ্যাংলামিতে ভিডিও করে যায়। আমার বেশ কয়েকদিন ধরে জানো সিদ্ধ চালের ফেনা ভাত হয় না, সিদ্ধ চালের ফেনা ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর কাতলা মাছের পেটি ভাজা খেতে ইচ্ছা হচ্ছে বেশ কয়েকদিন ধরে। খেয়ে উঠতে উঠতে মোটামুটি 4টে। টেবিলগুলো সব গুছাবো, গুছিয়ে তারপর তোমার মায়ের ভিডিও এডিট করব। হ্যাংলামিতে আজকে একটা ডেলি ব্লগের ভিডিও যাবে, সেটা এডিট করব, করে পোস্ট করে শোয়া তো আর হবে না। আবার মেয়ে 5:30টার মধ্যে চলে আসে। এবার ক্যারাটে করে আসার পর সত্যি খিদে পায় খুব, ওর জন্য টিফিন করব, মানে আবার সময় চলে যাবে সেই রাত্রিরে শুতে শুতে 11:30 পৌনে 12টা। আমাকে না অনেকে জিজ্ঞেস করে কি তুমি এত রাত করে ভিডিও দাও কেন, 10টা 10:30টার সময়। একদম সত্যি কথা বলবো, আমি নিজে ফোনটা কখন দেখি, সারাদিন পরে অপেক্ষা করে থাকি কখন রাত্রির হবে, বিছানায় শোবো, যদিও এখন সেটাও বন্ধ হয়ে গেছে। কারণ আমি রাত্রিবেলা ফোন দেখতে চাই, মানে ফোন দেখলে ওই সময়টা মোহরও ফোন দেখতে চাই, তাই বিছানায় শুয়ে ফোন দেখাটা বন্ধ করে দিই। জেনারেলি আমরা মায়েরা বা বাড়ির বউরা এটাই করি, সারাদিন পরে যখন বিছানায় শুই, সে দুপুর হোক বা রাত্রিবেলা, তখন আমরা ফোনটা নিয়ে দেখি। আর আমি বেসিক্যালি আমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের বউদের জন্য, মেয়েদের জন্য আমার ভিডিওগুলো বানাই, হ্যাংলামি পরিবারের, যারা আমার মতো সারাদিন কাজ করে, আমার মতো সারাদিন ভুলভাল বকতে থাকে। তো আমি চাই সেই সমস্ত মানুষগুলো যেন একদম রাত্রির বেলা শুয়ে শুয়ে আয়েশ করে আমার ভিডিও পায়, নোটিফিকেশন যায় তাদের কাছে। 10টা 10:30টার পরে অনেকেরই আছে যাদের মোটামুটি বাড়ির কাজকর্ম কমপ্লিট হয়ে যায়, শান্তি করে বসে বসে যেন আমার ভিডিওটা দেখে। আমি ওই কারণেই একটু রাত করে ভিডিও পোস্ট করি, আর কোনো কারণ নেই। আগে তো করতাম সন্ধ্যে সন্ধ্যে ভিডিও করতাম, তারপর আমি বুঝতে পারলাম যে আমাকে কারা দেখছে, যারা আমার দর্শক, যারা আমার ভিউয়ার, তারা ঠিক কোন প্যাটার্নে, তারা ঠিক কী পছন্দ করে। তো ওটা তো প্রথমে বুঝতাম না যে কোন সময় ভিডিওটা দেওয়া উচিত না বা না উচিত। শীতের সব সবজি আসছে এক এক করে। এই সময় দেখবে ফুলকপিটা খেতে না বেশি ভাল লাগে। এরপরে যখন খুব মানে ওই একদম যেখানে যাবে শুধু ফুলকপি, তখন আর ফুলকপি ভাল লাগে না, যদি আমার ফুলকপি সবসময় ভাল লাগে। বাঁধাকপির থেকে আমার ফুলকপি বেশি ফেভারিট, ফুলকপি আর আলু ভাজা। আমাদের সোদপুরে সিলেল আর্টস ওপেন হচ্ছে 6 তারিখে, যেতে পাইনি। লোয়ারে বা নার্সারিতে যখন মোহন পড়তো, তখন পরীক্ষার আগের দিন আমরা ঘুরতে বেরোতাম, আমার তো চাপ ছিল না। আর বয়স বাড়ার সাথে সাথে যখন একটু একটু করে ক্লাসটা বাড়ছে, আস্তে আস্তে আমাদেরও সব শখ আহ্লাদ চলে যাচ্ছে। কেমন না দেখো, আমাদের বাবা মারা, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা মারা হয়তো আমাদের জন্য ঘোরাফেরা সব বন্ধ করেছে, কোনো জায়গায় প্ল্যান হয়েছে যায়নি বা কিছু,
তারপর যখন আমরা আস্তে আস্তে বড় হলাম তখন কিন্তু আমাদের বাবা মারা একা হয়ে গেল, কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে যেতাম বন্ধু বান্ধব নিয়ে। তা আমি আর নীলাদ্রি এক এক সময় বলি যে আজকে আমরা আমাদের সন্তানদের জন্য মানে সন্তানের জন্য এই যে যেমন ধরো আমাদের পুরো ফাইনাল ছিল আমরা রাখির পরের দিন তারাপীঠ যাবো, কিন্তু রাখির আগের দিন মোহরের যেহেতু রুটিনটা দিল আমরা যাওয়াটা ক্যান্সেল করে দিলাম। এরকম কত ঘোরা, কত আনন্দ, কত ছোট ছোট জিনিস আমরা স্যাক্রিফাইস করি মা বাবারা, কিন্তু বাচ্চা যখন বড় হয় তখন তাদের একটা জগৎ হয়, তারা তাদের মতো থাকে। যেমন আমি মানে আমার একটা আলাদা জগৎ আছে, আমি আমার মতো কখনো কখনো থাকি বা আনন্দ মজা করি। এটাকেই হয়তো বলে সময়ের চাকা পরিবর্তন হয়, আবর্তন বা বিবর্তন যাই বলে। হ্যাঁ, আমাকে অনেকে বলছে জন্মাষ্টমীর ভিডিওটা দেখে, দিদি তুমি একটা তোমার ঘরে গোপাল কবে আসবে? বিশ্বাস করো আজকে সকালবেলা আমি ঘুমিয়ে রয়েছি, আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আমি প্রেগনেন্ট। হ্যাঁ, আর আমি ভাবছি কি করব কি করব না এসব ভাবছি। আর তোমরা যারা আমাকে বলো যে বারবার করে, অনেকে আমাকে বলে দিদি আর একটা বেবি প্ল্যান করো, আমার ভীষণ আর একটা বেবির ইচ্ছে জানো, যে ছেলে হোক মেয়ে হোক যাই হোক। আমি নিজে একা বড় হয়েছি তো আমি বুঝি একা থাকার কি কষ্ট। নীলাদ্রি রাজি না, ওর বক্তব্য হচ্ছে আমরা আসলে প্রচুর কষ্ট করে মোহরকে পেয়েছি তো এবারে ওটা ফিল করি যে হয়তো মোহরের ভালোবাসা কমে যাবে, বা ধরো প্র্যাকটিক্যালি যদি ভাবি মানে সাপোজ আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, ও তো ছোট, কোথাকার কথা কি বলছি এখন। এবার মনে হয় কি যে হয়তো আমি আমার পাশে যখন শোবে, যেমন আমার গায়ের ওপর পা তুলে দেয় বা ধরো লাথালাথি করে, ওই সময় আমি ওকে একটু দূরে রাখবো, যে যাতে আমি আমার বাচ্চাকে মানে যে আসবে তাকে সেফ রাখতে পারি। তো এই সমস্ত জিনিস যখন ভাবি মনে হয় যে ওকে হয়তো আমি একটু দূরে সরিয়ে রাখবো, বা যখন বাচ্চা হবে ওকে টেক কেয়ার করতে গিয়ে যদি একে একটুখানি দূরে সরিয়ে রাখি। এই সমস্ত জিনিসগুলো নীলাদ্রি বলে যে আমার মেয়ের ভালোবাসা কোনো অংশে একটু হলেও স্যাক্রিফাইস হবে, তাই জন্য যা আছে অনেক বেশি আছে আর দরকার নেই। কিন্তু আমার খুব ইচ্ছে মানে আমি ওটা আর একবার ফিল করতে চাই। মানে সেই সময় তো অনেক কষ্ট ছিল, মানে তখনের ওই একটা অন্য ব্যাপার ছিল। এখন যদি এরকম একটা বেবি হতো, ওই যে পেটের মধ্যে যে ওই 7-8 মাসের পর থেকে মুভমেন্ট হয়, আমি ওই জিনিসগুলো একটু এনজয় করতে চাই আর একবার। অনেকবার বলি, আমার বৌদি ঠৌদিরাও বলে, কিন্তু নীলাদ্রি আজ না। তাই জন্য যখন আমাকে আর জিজ্ঞাসা করো না এই জিনিসটা, এরকম কথা বলতে বলতে খেতে কি ভালো লাগে না, মনে হয় খেতেই থাকি, গল্প করতেই থাকি। আর কিছু মুভি বাকি নেই জানো, সব দেখে ফেলেছি, কিচ্ছু নেই হটস্টারে নেই। না হইচইতে মনে হয় পরিণীতা বেরিয়েছে, পড়েওছি আমি তখন ক্লাস 8-এ পড়ি। পরিণীতা, মেস দিদি এগুলো আমার যে পড়াতো সে এনে দিত আমাকে পড়ার জন্য, এত ভাল লাগতো, তখন এগুলো পড়তাম। বাবলি পড়েছি আমি যখন প্রবাবলি 9-এ না 10-এ পড়ি। কি পছন্দ হয়েছিল বাবলি পড়ে। তো এছাড়া আর কোনো এরকম দেখার মতো আর কিছু পাচ্ছি না।
কোরিয়ান সিরিজ দেখছি, ওটা চলছে এখনো। আর এখন আমি কোরিয়ান সিরিজ আর তোমার কি বলে চাইনিজ ড্রামা দেখতে দেখতে হারিয়ে গেছি এখন বিটিএসে। অনেক দেরিতে পেলাম, কিন্তু গান শুনছি, সারাদিন দেখে যাচ্ছে বিটিএসের সেই পুরোনো লাইভগুলো। মানে সারাদিন দেখছি না, কাজ করছি তো, যখনই ফাঁকা পাচ্ছি। এই যে খেলাম না, কি শান্তি করে খেলাম জানো না। যখন মানুষে আমাকে আর খাওয়ার আসরে দেখবে না, তখন যদি হ্যাংদামি পরিবারে দেখে, তাহলে আমি গল্প করতে করতে খাবো। আর যদি দুটোতেই না দেখে, তাহলে আর খাবোই না। হয়ে গেল 16 মিনিট, খাওয়াও প্রায় শেষ। হ্যাঁ, চলো টাটা, খেয়ে জানি মাছটা। টাটা। আরে